বাবা কটা বেজে গেছে, চলো চলো সবাই চলো। কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কান্না হাসির যেন খুব কাছাকাছি, যে রঙিন জল ছবি দু চোখে সাজায়, সে সুখেরই মরিচিকা কান্নাতে আজ ধুয়ে দাও, সে সুখেরই মরিচিকা কান্নাতে আজ ধুয়ে দাও। কিছু ভুল শুধু গেছো রেখে, আজ এই ঘর এই সব কিছু আমার হতে পারত, কিন্তু আমার এমনই ভাগ্য যে কলকাতা বাবুর বউ হয়েও আমার এসবে কোনো কিছুতে কোনো অধিকার নেই। আমার কপালের দোষে আমি এবারে রান্না বউ। সকালেরই পথ তুমি চিনিয়ে দাও, সে আধারকে সকালেরই পথ তুমি চিনিয়ে দাও। সবকিছুই মীরা দিদির, আমি এবারে কেউ নই, কেউ নই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। অনেকদিন পরে আমরা পরিবারের সবাই মিলে আজ বাইরে বেরোলাম, তাই না দিদি? ও দিদি, তুমি কি এখনো ভেবে যাবে? ভাবনার কি আর শেষ আছে মেজ? আমার কথা বাদ দে, তোর দাদার ভেতরে যে কি চলছে ঈশ্বরই জানেন। তেমন যদি কিছু হতো তাহলে কি আর দাদা আমাদের এখানে আসার অনুমতি দিতেন? সেটাই তো আরো চিন্তার বিষয় মেজ। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদি, রিনি আর ইন্দ্রর বাবা তো আছে, সেসব সামলে নেবে খন। মেজদা যে কতটা কি পারেন সেটা বোধহয় আমরা সবাই জানি মেজ বৌঠান, তাই না? আসুন। হ্যাঁ, এখানে। থ্যাংক ইউ। আচ্ছা, আরো খাবার অর্ডার দেওয়া আছে। না না, মানে সব খেতে হবে, কারণ না কিন্তু আমি শুনবো না। সায়ন, বেশি কিছু বলো না, আমার আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না বাবা। কেন মা? মানে আসলে মন মেজাজ ভালো না থাকলে তো কিছু ভালো লাগে না সায়ন। উফ, একটা দিন যে আনন্দে কাটাবো সে কপাল আমার আছে? দূর বাবা, আমি খাই তো। এনি প্রবলেম সায়ন? হ্যাঁ,
না কিছু নেই। আরে কি হলোটা কি? চলো আমরা সিনেমা দেখতে যাবো গো, চলো। সিনেমা দেখতে? উফ বাবা, তোমার এত তাড়া কেন গো বৌদি? সিনেমা হলের ভেতরে ঢুকলেই তো সেই অন্ধকার। সেখানে গিয়ে কি আর এরকম আড্ডা মারা গল্প করা হতো বলো? বৃন্দা, কার মুখে কি কথা শুনছি আমি? হ্যাঁ, বাড়িতে কে যেন বলছিল সিনেমা দেখতে যাব, সিনেমা দেখতে যাব, আর এখন হ্যাঁ, আমিও তো ঠিক বুঝতেই পারছিলাম। এই শোন, সব ব্যাপারে না এত বাড়াবাড়ি করবি না, হ্যাঁ? একদম না। সবাই বসে আছে তাই আমিও বসে আছি, সবাই গেলেই আমিও যাব। চল। দাঁড়া, বসো। তোর এনজিওর কাজকর্ম কেমন চলছে? মানে এগোচ্ছে কিছু? এখন অবধি শুধু একটার পর একটা মিটিং করে চলেছি। আসলে বুঝিসই তো, এত বড় একটা সংস্থা। তবে এখানে যে কাজটা করে চলেছি সেটা একটা অনেক বড় কাজ। কিচ্ছু ভালো লাগছে না। রাই বাড়িতে একা। আজ সকালের অপমান আর মীরার ব্যবহারের জন্য ও বাড়ি ছেড়ে চলে যাবে না তো? কড়া নাড়ছে মানে পেছনের দরজা থেকে কেউ ডাকছে, কিন্তু এত রাতে তো পেছনের দরজায় কেউ আসে না। দরজা বন্ধ করে রাখবে, আর কেউ বাইরে থেকে ধাক্কা দিলে দরজা খুলবে না, কেমন মনে থাকবে? খুলবো, কিন্তু সবাই যে আমাদের দরজা খুলতে মানা করে গেছে। রাত বিরেতে যদি দরজা খুলে আমি কোনো বিপদে পড়ি? আমি আবার কবে থেকে এত ভীতু হলাম? গ্রামে তো আমারই সবাই ভয় পেত। ভয় পেলে চলবে না কুসুম, ও কে তোর কলকাতা শহর, তুই বা কম কিসে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আচ্ছা, ভালো বাবা নয় তো? ভালো বাবাও তো পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকে, কিন্তু এখন তো ভালো বাবা আসার কথা নয়। নিশ্চয়ই কোনো পাজি লোক। ঠাকুরজি, কি হয়েছে? না, ওই আসলে মেয়েটাকে বাড়িতে ফেলে এসছি তো, একটু চিন্তা হচ্ছে বৌঠান। রান্না বইয়ের কথা বলছো? ওর জন্য তো আমারও খুব ভাবনা হচ্ছে। মেয়েটা একা বাড়িতে কাজ বাজ নিয়ে বসে আছে, খাবার খেয়েছে কিনা কে জানে। রায়ের কথা বাবার মতো মানুষ এ বাড়িতে খুব কমই আছে বৌঠান। ওই শুধু সবার কথা ভেবে মরে। ছাড়ো বৌঠান, এখন তো আর ভেবে কোনো লাভ নেই। যখন এলাম তখন ওকে নিয়ে আসার কথা তো আমাদের কারো মাথাতেই আসেনি। আর তাছাড়া দিনকালও তো ভালো নয়। কি জানি, যদি কিছু না ভেবে দরজাটা খুলে দেয়, যদি কোনো বিপদ হয় মেয়েটার। না, এরকম ভাবে না ওকে একলা ফেলে রেখে সে আমরা বোধহয় খুব একটা ঠিক কাজ করলাম না। হাজার হোক, কলকাতা শহর তো আর পাড়াগা নয়। এ আমি কি করলাম? কেন রাজি হলাম মীরার কথায়? এখন যদি রাইয়ার কোনো বিপদ হয়? ভালো বাবা, তুমি এসেছো? তাহলে
তারপরে তো আমি ঠিকই ভাবছিলাম আমার একা একা একদম ভালো লাগছিল না। তুমি এসেছো, আমার খুব আনন্দ হচ্ছে। এসো না, এসো এসো, ভেতরে এসো। কিন্তু ভালো মা তো আজ বাড়িতে নেই। তুমি বসো না, বসো বসো, এখানে বসো। জানো তো ভালো বাবা, আজ ভালো মা অনেক দিন পর বাড়ির সবার সাথে বাইরে ঘুরতে গেছে। জানো, বলেছে বাইরে ঘুরবে, সিনেমা দেখবে, আবার বাইরে থেকে খেয়ে আসবেও বলেছে। তোকে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল রে মা, তাই চলে এলাম। তুমি একদম ঠিক করেছো বাবা, আজকে আমি তোমার সাথে বসে অনেক গল্প করব। তুমি একটু বসো, আমি তোমার একটু খেতে দিই, তারপর খেতে খেতে তোমার সাথে গল্প হবে। ভালো মা রেখে গেছিল আমার খাবার জন্য, কিন্তু আমার তো খিদেই পাইনি। ভালো বাবাকে বরং এটাই দিই। এই ছোটদা ভাই, কি হয়েছে তোর? মুখটা এরকম গোমড়া থেরিয়াম করে আছিস। ওর মনে হয় খাবারগুলো পছন্দ হয়নি, বুঝলি? আরে তোর ছোটদা আছে তো, তুই একবার বল না কি খাবি। আমি নিজে গিয়ে এক্ষুনি সেটা বানিয়ে নিয়ে আসছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই রেস্টুরেন্টে তুমি রান্না করবে? ভাই, আমার মনে হয় তোর ইয়ার্কিটা না মাঠে মারা গেল, কারণ তুই যাকে বলছিস সে তো আইনস্টাইনের থিওরি ভাবছে। ভাইয়া কি হচ্ছে তোমার? চুপচাপ কেন? আরে বলো আমাদের। আসলে আর্টিস্ট মানুষরা মাঝে মাঝে এরকম ভাবুক হয়ে ওঠে। কি বলো কিশোর? হ্যাঁ একদম ঠিক ঠিক ঠিক। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। একটা মোমেন্টও এখানে আমার আর ভালো লাগছে না। এক্সকিউজ মি, আমার একটা দরকারি ফোন এসছে। কি হলো বলো তো কেসটা? আমি দেখছি। ওয়েট ওয়েট, ও তো গেল ফোন ধরতে, তুই কি জন্য যাচ্ছিস? আমি আসছি এখন। সবসময় চোখে চোখে রাখে, বুঝলি? বসো না। হ্যাঁ হ্যাঁ। গোডাউন থেকে একটা দরকারি ফোন এসেছিল, একটু ইমার্জেন্সি আছে, যেতে হবে। তুমি তুমি বাড়ির সবাইকে বলে দিও আমি বেরিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে যাই। তুমি একা কেন যাবে? আচ্ছা, বাবা কাকুমণি এদেরকে ফোন করে বললে হয় না? না, তুমি তো সবার সাথে এভাবে রেস্টুরেন্টে এসেছো, এখন বেরিয়ে গেলে পরে সবার খারাপ লাগবে। আমার একটু তাড়া আছে। ও আমাকে কিছু একটা বললো না মনে হলো। আজ বাড়িতে একা আছি তো, তাই খুব বাড়ির কথা মনে পড়ছে। বাবা মা ছোট বোনটা কেমন আছে কে জানে। ভাগ্যের দোষে আমি তো সবাইরে হারিয়েছি। কলকাতা বাবু যদি মোহনডাঙ্গায় না যেত, তাহলে কলকাতা বাবুর সঙ্গে আমার না হতো আলাপ আর না হতো বিয়ে। তুমি শুনবে কলকাতা বাবুর সঙ্গে আমার কিভাবে আলাপ হলো? শুনবে তুমি কিভাবে আমি
কিভাবে আমি কলকাতা শহরে এসেছিলাম? আমি মোহনডাঙ্গায় ফিরবো কাকিমা। তারপর আর কিছু না হোক, আপনাদের সবার আশীর্বাদ নিয়ে কুসুমকে নিয়েই বাড়ি ফিরবো আমি। তুমি ভেবো না, একদম ভেবো না। আমি ফিরে এসে তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছি, প্রমিস করছি। আমি এসেই কথা বলবো। তুমি তুমি সেই কটা দিন খালি অপেক্ষা করো। না গেলেই নয়, তাহলে আমাকে তোমার সঙ্গে বিয়ে করে নিয়ে চলো না প্লিজ। বাড়ির লোকে খুব তাড়া দিচ্ছে, আমি কতদিন আটকে রাখতে পারবো? শোনো না, আমার কথাটা শোনো মন দিয়ে। বিষয়টা গুরুত্বটা বোঝো। এক্সিবিশনটার কয়েকদিনের মধ্যে ওরা এয়ার টিকিট, ভিসা সব পাঠিয়ে দিয়েছে। তাছাড়া লতিকা, এই এক্সিবিশনটা আমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট, একদম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে আমার কেরিয়ারের। তুমি বাড়ির লোকে একটু বোঝাও প্লিজ। তুমি তো চাও আমি বড় শিল্পী হই, তুমি তো সবসময় আমাকে ইন্সপায়ার করো। তুমি তো চাও এই পৃথিবীর 1 নম্বর পেইন্টার হই আমি। তাহলে এখন কেন তুমি বাধা দিচ্ছ? আমি চাই তুমি অনেক বড় হও, তোমার অনেক নাম হোক। আমি চাই আমি ওয়েট করব তোমার জন্য। কিন্তু কলকাতা বাবু আর এলো না। তাই পঞ্চায়েত আগে যা বলেছিল সেটাই বহাল থাকলো। গোপালের সাথে কুসুমের বিয়ে হবে, আর সেটা কালকেই হবে। না 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 না, তারপর কলকাতা শহরে এসে দেখলাম আমার কলকাতা বাবুর নতুন সংসার। তার বউ হয়েও তার প্রতি আমার আর কোনো অধিকার রইল না। তারপরে আমি হলাম এই বাড়ির রান্না বউ। এখন এই বাড়ির রান্না বই আমার পরিচয় গো। ভালোবাসার যন্ত্রণা আমি বুঝি। তোর ভালো মা যদি একটু ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম। যন্ত্রণা, ওকে তো
এই বাড়িতে আবার ফিরে আসতে হলো, তাই না? তা তুই বল না, আমি নিজেকে কি করে ক্ষমা করবো? কি করে? এই বাড়ির লোকজন তো আমাদের সম্পর্কটাকে মেনে নেয়। তুমি তুমি ঠিকই বলেছো ভালো বাবা। আমি জানি আমারে এই বাড়িতে কেউ মেনে নেবে না, তাই যতটুকু পেয়েছি সেইটুকুতেই বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু কিন্তু তবু আমি মীরা দিদির সংসার ভাঙতে পারবো না, কিছুতেই না। এখন কে এলো?